তাহলে রাত্রেবেলা আমি নর্মালি বলছি হসপিটালের নার্সদের তাহলে ওই জায়গাটা কারা পূরণ করবে? নার্সরা যে ভূমিকাটা পালন করে, যে দায়িত্বটা পালন করে, সেই দায়িত্বটা কারা পালন করবে? প্রেমের সংজ্ঞাটা আমার কাছে বন্ধুত্ব, রেসপেক্ট, একসাথে সব কিছু শেয়ার করা, একসাথে চলা। ডায়মন্ড দিদি জিন্দাবাদে আমাদের সঙ্গে এখন আলাপ হবে একজন নতুন চরিত্রের। তার কাছ থেকেই শুনে নেব তার চরিত্র সম্পর্কে কিছু কথা। প্রথমেই বলবো, শ্রেষ্ঠাদি কেমন আছো এবং ডায়মন্ড দিদি জিন্দাবাদে তোমার একটা নতুন চরিত্র একটু যদি বলে দাও। আমি খুব ভালো আছি। কিছুদিন আগে একটু খারাপ ছিলাম কারণ জ্বর হয়েছিল, বাট এখন একদম নর্মাল আছি, সুস্থ আছি। তুমি বলো কেমন আছো? তারপর আমি তো ভালো আছি। তারপরে তুমি তোমার ইন্ট্রোডাকশনটা দেওয়া শুরু করো। অনেকদিন পর দেখা। হ্যাঁ, আমার ইন্ট্রোডাকশনটা হলো, যতদূর অবধি দর্শকরা দেখেছে, আগে একটা সিন গেছে ফ্ল্যাশব্যাকের, যেখানে দর্শকরা দেখেছে যে আমি রিদানের আগের প্রেমিকা, গার্লফ্রেন্ড। তো একটা ফ্ল্যাশব্যাকের সিন গেছে, এরপর আমার এন্ট্রি হচ্ছে। তো রিদান আমাকে দেবী নামে জানে, আর আমি সেই পরিচয়ই দিয়েছি রিদানকে। কিন্তু আমার এখনো পর্যন্ত আমি যে নাম আমার জানি সেটা হচ্ছে রাত্রি। আর রাত্রি একটা টেররিস্ট একটা গ্রুপের সাথে যুক্ত, কিভাবে যুক্ত হয়েছে বা কিভাবে ও এলো ওই মানে এই সমস্ত জিনিসপত্র, তো সেটার জন্য তো দর্শককে দেখতে হবে, সেটা এখনো পর্যন্ত আমিও জানি না যদিও। তো আজকে আমাদের প্রোমো শ্যুট হচ্ছে, খুব মজা করছি, খুব এনজয় করছি। আর চরিত্রটা বেশ বেশ ইন্টারেস্টিং, মানে বেশ ভালো। আমার তো মনে হয় দর্শকদের খুব ভালো লাগবে, বা দেখা যাক আগে কি হয়। এবং এই যে শুটিংয়ের মাঝখানে নিজের জন্য কিভাবে সময় বার করা হয় তোমার? দেখো, 2 মাস আমি ছুটিতেই ছিলাম, কারণ আগের সিরিয়াল শেষ হওয়ার পর আমি ছুটিতেই ছিলাম। তো এখন আর ছুটি চাই না, এখন আমি কাজ করতে চাই ফুল অন। ব্যাস, অনেক ছুটি হয়ে গেছে এবার। কাজ করলেই মনে হয় সব আর কি মানে ওকে আছে। কাজ করলে তোমার বলো, তোমারও তো মনে হয়, মানে সব মানে সবারই মনে হবে, ছেলে মেয়ে সবারই মনে হবে যে কাজ করলে শরীর আরও মানে ভীষণ চাঙ্গা হয়ে যায়। আমি এই যে বাড়িতে বসে বসে আমার জ্বর হয়ে গেছে। তো এছাড়াও মানে এই যে আমাদের যে ধারাবাহিকগুলো দেখতে পাই যে বন্ধ হয়ে যাওয়ার ব্যাপারগুলো এখন খুব টেন্ডেন্সি, মানে যেটা এখন দেখা যাচ্ছে, তো সেক্ষেত্রে তোমার কি মনে হয় মানে কন্টেন্টটা খুব জরুরি? দেখো, কন্টেন্ট তো জরুরি, আর একটা জিনিস যে দর্শক কী জিনিস ভালোবাসছে সেটা বোঝাটাও একটা বিশাল বড় একটা ম্যাটার। কারণ দর্শক কি মানে দর্শকের মাইন্ডটাকে বোঝাটা অতটা সোজা নয়, ইজি নয় ব্যাপারটা। তো দর্শক যদি ভালোবাসে কোনো কন্টেন্ট, সে যাই হোক না কেন, তুমি যদি কোনো কাল্পনিক মানে গল্পও নিয়ে আসো, তুমি যদি বলো যে না এটা তো মানে কাল্পনিক জিনিসটা, এটা হয় নাকি বাস্তবে, কিন্তু দেখবে এইরকম অনেক গল্প অনেক হিট হয়েছে, তুমি আগে দেখো পুরোনো দিনের অনেক। তো দর্শকের মাইন্ডটাকে আমার মনে হয় সেটা বোঝাটা খুব ম্যাটার করে। তো দর্শকের মাইন্ড যদি বুঝে যায় যে হ্যাঁ দর্শক এই জিনিসটাকে পছন্দ করছে, দেন সেই গল্পটা তো চলে। এখানে তাহলে একটা ত্রিকোণ প্রেমের ব্যাপার আর কি তৈরি হবে, মানে এরকম একটা মানে তাই তো মনে হচ্ছে এবার, এবার আমি তো বাকিটা কিছু বলবো না, অনেকটা বলে দিয়েছি, এবার বাকিটা দেখতে হবে তোমাদের। ডায়মন্ড দিদি জিন্দাবাদ। এবং এই যে ত্রিকোণ প্রেমের ব্যাপারটা যেটা হলো, এটা ছাড়াও যে মানে তোমার কাছে প্রেমের সংজ্ঞাটা কি, মানে তুমি প্রেমটাকে কিভাবে দেখো? কতবার বলেছি আর কতবার বলবো, প্রেমের সংজ্ঞাটা আমার কাছে বন্ধুত্ব, রেসপেক্ট, একসাথে সব কিছু শেয়ার করা, একসাথে চলা। আর মানে কি বলতো, আমার কাছে প্রেমের সংজ্ঞাটা এরকম যে সব মানে দুনিয়াতে চারপাশে কোনো যদি অশান্তি হয় বা হয় না যে কাজের মধ্যে বা পার্সোনাল লাইফে অনেক কিছু হয়, সেগুলো যদি একটা মানুষকে আমি বলতে পারি যে জানো এটা কেন হলো বলো তো, কেন এটা, মানে ওই শোনার পেশেন্সটা যার মধ্যে থাকবে সে মানে সে এবং আমরা এখন দেখতে পাচ্ছি মানে আমাদের পারিপার্শ্বিক পরিবেশ একটু অন্যরকম, তো সেক্ষেত্রে একদমই তাই। তো সেক্ষেত্রে মানে তোমার এতদিন ইন্ডাস্ট্রিতে কাজ করেছো, সেক্ষেত্রে এই যে একটা কথা আমরা শুনতে পাচ্ছি যে রাতের বেলা নাইট শিফট ক্যান্সেল করে দেওয়ার ব্যাপারটা, মানে এটাকে মানে
কিভাবে তুমি দেখছো, মানে কি বলবে? ও মা, নাইট শিফট ক্যান্সেল করে দিলে তাহলে ধরো আজকে রাত্রিবেলায় আমি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লাম। অসুস্থতা তো আর ওই রাত দিন দুপুর সকাল দেখে আসে না, যখন তখন আসতে পারে। তাই বলে কি আমি ডক্টরের কাছে যাব না, বা আমি হসপিটাল যাব না, বা আমার কোথাও যাওয়ার আছে আমি সেখানে যাব না? এটা কি কোনো কথা হলো? আমার তো মনে হয় না এটা কোনো যুক্তিসঙ্গত কোনো কথা। বাদ বাকি তো অনেক গুণী মানুষেরা আছেন, অনেক গুরুজনরা আছেন, আমি তো অনেক ছোট সেখানে। তো সবাই সবটাই জানে, সবাই সবটাই বোঝে। আমি জানি না এই কথাগুলো মানে কেন উঠছে যে রাত্রেবেলায় শিফট ক্যান্সেল করা হবে। তাহলে রাত্রেবেলায় আমি নর্মালি বলছি হসপিটালের নার্সদের, তাহলে ওই জায়গাটা কারা পূরণ করবে? নার্সরা যে ভূমিকাটা পালন করে, যে দায়িত্বটা পালন করে, সেই দায়িত্বটা কারা পালন করবে, তাই না? তো নতুন ধারাবাহিক, সেই জন্য অনেক শুভকামনা। এবং দর্শকদের জন্য কি বলবে যারা এত ভালোবাসা দেয়? থ্যাংক ইউ সো মাচ। আর দর্শকদের জন্য এটাই বলবো যে আবার আমি আসতে চলেছি একটা নতুন ধারাবাহিকে, তোমরা আমাকে দেখতে চলেছো। তো তার জন্য তোমাদের আশীর্বাদ, তোমাদের সাপোর্টের অনেক মানে খুবই 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 দরকার। আর আমার যেমন চরিত্রটা ভালো লেগেছে, আমার মনে হয় তোমাদেরও খুব ভালো লাগবে। আর এর আগে তোমরা আমাকে, শ্রেষ্ঠাকে যেভাবে তোমরা ভালোবাসা দিয়েছো, এই রাত্রি ওরফে দেবীকে তোমরা অনেক বেশি ভালোবাসা দেবে, এটাই আমার মানে আমার কামনা তোমাদের সবার কাছ থেকে। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।